অথচ তারা সেখানে বাস করছে। সিটি কর্পোরেশন কলেজ বা আরো বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান কোনো দায়িত্ব নেই। মানুষ মরছে মরুক, হাসপাতালে প্রতিদিন ডেঙ্গুতে আজকে 13 জন, কালকে 33 জন, পরশু নেই 42 জন। আর এইভাবেই আমরা পরিসংখ্যান করছি। এই ডেঙ্গু বিস্তারিত হয়েছে সারা দেশে, বরিশাল বিভাগে প্রায় রাইট দিচ্ছে। সেখান থেকে উৎস সেগুলো ঠিক না করে শেখ হাসিনার মতো শুধু বাজেট টাকা নিয়ে আসা, ওষুধ কেনা, কিন্তু সেই ওষুধ আর গোডাউনে নেই, আছে হচ্ছে মেয়র তাপসের ব্যক্তিগত সরঞ্জামাদি। এডিস মশা মারার ওষুধের কথা বলে বাজেট ঠিকই ছিল, সেই বাজেটের টাকা চলে যাচ্ছে অন্য খাতে, গোডাউনও করা হয়েছে, গোডাউনে ওষুধ নেই। তো সেইটা আজকের এই পরিবর্তিত পরিস্থিতি, এই 1415 ছেলে ছাত্র জনতার আত্মদানের মধ্যে দিয়ে আমরা যে প্রশাসন মানুষ প্রত্যাশা করেছে, গতিশীল প্রশাসন, সেই প্রশাসন নেই, সেই কাজগুলো হচ্ছে। মানব সেবার মহত্তম দায়িত্ব দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে। আর গণতন্ত্র যাতে আর কখনোই বিঘ্নিত না হয়, রাস্তার মধ্যে মুখ থুবড়ে না পড়ে, তার জন্য যে সংস্কার করা দরকার, সেই সংস্কারের প্রতি সম্প্রতি সবাই তো জানে। এই নিয়ে তো আর কথা বলার দরকার নেই, কিন্তু এইটার কথা বলে, এটা ধোয়া তুলে নির্বাচনকে প্রলম্বিত করা, গণতন্ত্রের যদি মুখ্য উদ্দেশ্য হয় তাহলে নির্বাচন বিলম্বিত হবে কেন? প্রশাসন কেন নির্বিকার? আজকে প্রায় এআই এর মাধ্যমে নানা কথা প্রচার করা হচ্ছে, নানাভাবে। কয়েকটি রাজনৈতিক দল, বিএনপি রাজনৈতিক দল, তারা একেবারে ফান্ড তৈরি করে এই ব্যাপারে নিয়োজিত করেছে। কিন্তু আস্তে আস্তে তো ফলের বিড়াল বেরোচ্ছে। যারা এতদিন অট্ট হাসি দিয়েছে তারা দেখছি ছবিতে, আজকের ছবিতে মুখ ঢেকে ঢেকে সব যখন ধরে নিয়ে যাচ্ছে তারা। তো এগুলো কাউকে বলতে হয়, বলবে যারা অন্যায় করছে তাদেরকে ধরুক, পুলিশ প্রশাসন কাজ করুক নিরপেক্ষভাবে। পুলিশ প্রশাসন আমরা বলার পরেও চাঁদাবাজদেরকে ধরে না, আমরা বলার পরেও দখলদারদের ধরে না। কেমন যেন একটা ঢিলে ঢালা ভাব, কেমন যেন একটা ইতস্তত ভাব। কেন? এ ব্যাপারে দল থেকে বারবার বলা হয়েছে